মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরানের ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। 9 মার্চ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কখনো এমন কোনো ঘটনা ঘটলে তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 2 বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার 4 মার্চ এবং দ্বিতীয়বার 9 মার্চ। দুই ক্ষেত্রেই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী। সংবাদ মাধ্যম ডেইলি সাবার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। সোমবার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ফোনে পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ইরানে বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে যুদ্ধের কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও তুরস্ক ঝুঁকির মধ্যে পড়েছে। ফোনালাপে এরদোয়ান আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে হামলা চালানো বেআইনি হস্তক্ষেপ। বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর উপর এমন হামলায় কোনো পক্ষেরই লাভ নেই এবং আঙ্কারা কখনোই এমন কর্মকাণ্ড অনুমোদন করবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুল ছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোয়ান। তবে এরদোয়ানের অভিযোগের জবাবে পেজেশকিয়ান বলেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি, তবুও বিষয়টি তদন্ত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। হাওলাদার শামীম, RTV।